আপনি কোনো একটা কাজ করতে যেয়ে ব্যর্থ হলেন, পারলেন না। আমরা অনেকেই অনেক কাজে ফেল করি। অসংখ্য মানুষ কোনো একটা কাজ শুরু করে, কিন্তু অল্প কিছু মানুষ সফল হয় আর বেশিরভাগ মানুষই ব্যর্থ হয়। ধরুন আপনি সেরকম একটা কাজে হাত দিয়ে ব্যর্থ হয়েছেন। ব্যর্থ হবার পরে আপনি কি করলেন? আপনি নিজেকে দায়ী করলেন। কিরকম দায়ী? আপনি বললেন যে আপনি একটা অথর্ব, আপনার দ্বারা কিছু সম্ভব না, আপনার দ্বারা কোনো কাজই সম্ভব না, যত কাজেই আপনি হাত দেন সব ব্যর্থ হন। এটা হচ্ছে মূলত নিজেকে দায়ী করা। আরেক ধরনের মানুষ আছে, তারা যেটা করে যে কাজে যখন ব্যর্থ হয় তখন অন্যকে দায়ী করে, বলে না না এটা তো আমার কারণে আমি ব্যর্থ হইনি, ব্যর্থ হওয়ার জন্য অন্য আমাকে হেল্প করেছে, আমি যেন ব্যর্থ হই সবাই সেই প্রচেষ্টা করেছে। সেখানে নিজের দায়িত্বটাকে পুরো অবহেলা করা হয়। আরেক শ্রেণীর মানুষ আছে যারা কাজে ব্যর্থ হওয়ার জন্য রেসপন্সিবিলিটি নেয়, বলে যে না ইয়েস এই কাজে আমি ব্যর্থ হয়েছি, আমার কারণেই হয়েছি, কিন্তু আমি এই কাজ করে দেখাবো বা আমি এই কাজে সফল হব। তাহলে দেখেন তিনটা প্রকার চলে এলো। একটা হচ্ছে কেউ রেসপন্সিবিলিটি নিচ্ছে, আরেকটা প্রকার মানুষ নিজেকে দায়ী করে নিজেকে অথর্ব ভাবছে, আরেক ধরনের মানুষ নিজেকে দায়ী তো করছে না, নিজের রেসপন্সিবিলিটি নিচ্ছে না, কিন্তু দায় সম্পূর্ণ অন্য আরেকজনের ঘাড়ে চাপাচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, কোনো কাজের রেসপন্সিবিলিটি নেয়া আর নিজেকে দায়ী করা, এই দুটোর মধ্যে কোনটা মূলত ভালো? আমি এখানেই নাকচ করে দিচ্ছি যে ভদ্রলোক বা যে ভদ্র মহিলা নিজের ব্যর্থতার দায় অন্যদের ঘাড়ে চাপান, এরা সফলতার সিঁড়ি বেয়ে উপরে ওঠার কোনো সম্ভাবনা নেই। কারণ তারা নিজে কাজ করতে চান না, নিজে কাজে ইনভলভ হতে চান না, এবং তাদের সমস্ত প্রশান্তি সুখ হচ্ছে অন্যকে দায়ী করার মধ্যে। আমি একটা ভিডিওতে বলেছিলাম বাঙালির 3 হাত, ডান হাত, বাম হাত আর অজুহাত, এটা আমরা সবাই জানি। এই যে শ্রেণীর মানুষ যার কথা আমি বলছি যে অন্যদের ঘাড়ে দোষ চাপান, তিনি অজুহাত দিয়ে অন্যকে বোঝাতে চান যে না উনি পারতেন যদি পরিবেশ ওনার অনুকূলে থাকতো, উনি পারতেন যদি সবাই ওনাকে হেল্প করতো, উনি পারতেন যদি ওনার কাজের সময় অন্য কেউ বাধা না দিত। আউটার ফোর্সকে দায়ী করে নিজেকে দায় মুক্তি দেওয়ার জন্য। ইট ইজ এ ডেঞ্জারাস থিং। সুতরাং এনাদের কথা আমি আলোচনায় না আনি, কিন্তু দুই ধরনের মানুষের কথা আমি নিয়ে আসতে চাই। একটা হচ্ছে যারা রেসপন্সিবিলিটি নিচ্ছে, আরেকটা হচ্ছে যারা নিজেকে দায়ী করে ফেলছে। প্রথমে রেসপন্সিবিলিটি নিয়ে একটু কথা বলি। যেমন ধরুন আমি একটা কাজ করছি, যে কাজটা আমার অতটা পছন্দ নয়, কিন্তু যেহেতু আমি কাজটা নিয়েছি, আমি একজন রেসপন্সিবল মানুষ, আমি একজন সেন্সিবল মানুষ, আমি কাজটা শেষ করব, আমি সফলভাবে কাজটা শেষ করব। তাহলে কি আমার ভালো লাগুক খারাপ লাগুক, শরীর খারাপ থাক মন খারাপ থাক, ইট ডাজন্ট ম্যাটার, আমি রেসপন্সিবিলিটি নিয়েছি, আমি কাজটা করব। যেমন সন্তান পালন করা, এটা একটা দারুণ রেসপন্সিবিলিটি। বৃদ্ধ বাবা মাকে দেখা, এটা একটা দারুণ রেসপন্সিবিলিটি। এই রেসপন্সিবিলিটি যখন আপনি নেন, তখন আপনার অন্যদিকে তাকানোর কোনো সুযোগ থাকে না। আপনি পারেন কি না পারেন, আপনি পারছেন কি না পারছেন, আপনি টায়ার্ড হচ্ছেন নাকি টায়ার্ড হচ্ছেন না, ইট ডাজন্ট ম্যাটার। রাদার আপনি যেহেতু রেসপন্সিবিলিটি নিয়েছেন যে কাজটা আপনি করবেন, আপনার সেটা করতে হবে, আপনি বাধ্য, আপনার কোনো অপশন নেই। যখন অপশন নেই তখন আপনি রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করবেন, আপনার ভালো লাগুক বা না লাগুক। আবার বলছি, এখানে আপনার হৃদয় মিশছে না, আপনার কাজ করতে ভালো লাগছে না, আপনি খুব টায়ার্ড হয়ে যাচ্ছেন, এগুলা কিছুই ম্যাটার করে না। তাহলে কি হয়? যেখানে কোনো কাজের রেসপন্সিবিলিটি আপনি নেন, তখন আপনি সুচারুভাবে সুশৃঙ্খল ভাবে ওই কাজটা করেন, এবং ওই কাজটা ততক্ষণ করেন যতক্ষণ কাজটা শেষ না হয়। যদি মাঝখানে কোনো টেম্পোরারি ডিফিট আসে, মাঝখানে যদি কোনো সমস্যা তৈরি হয়, আপনি সেখান থেকে সরে যান না, কারণ ইউ আর এ রেসপন্সিবল পারসন, আপনি রেসপন্সিবিলিটি নিয়েছেন যে কাজটা করবেন। কিন্তু যদি এমনটি হয়, যেটা অনেকেই করেন, যে রেসপন্সিবিলিটির ব্যাপারে অতটা সচেতন নয়, কিন্তু কাজটা পারে নাই, এজন্য সে নিজেকে দায়ী করে ফেলেছে যে না না আমার দ্বারা এটা সম্ভব না, আমি এই কাজের উপযুক্ত না, আমি কখনোই এই কাজ করতে পারবো না, আমি কেন এই কাজ করতে গেলাম। অন্যের সমালোচনা সে অ্যাকসেপ্ট করে ফেলেছে, নিজের ভেতর থেকে আরেকজন তাকে বলছে যে না তুমি এই কাজ পারবে না। এই ধরনের মানুষ খুব ডেঞ্জারাস। কোন সেন্সে ডেঞ্জারাস? নিজের ক্ষতির সেন্সে। তারা যে সফল হবে, তারা যে সামনে যাবে, তারা যে দুর্বার গতিতে সামনে যাবে, সেই শক্তি তো হারিয়ে ফেলেছে, নিজেকে অথর্ব অকর্মণ্য ভেবে বসেছেন। আমার কথা হচ্ছে, আপনি যদি নিজেকে অকর্মণ্য ভাবেন, তখন আপনার সেলফ এস্টিম খুব নষ্ট হয়ে যায়, নিজের সম্পর্কে আপনার আত্মবিশ্বাস অনেক কমে যায়, এবং আপনি তখন দুর্বল অনুভব করেন, অদক্ষ অনুভব করেন, আপনি একটা পিছিয়ে পড়া মানুষ হিসেবে নিজেকে গণ্য করেন। যে মানুষ নিজেকে পিছিয়ে দেয়, যে মানুষ স্বীকার করে নেয় যে সে পিছিয়ে পড়া মানুষ, তাকে এগিয়ে নিয়ে যাবে কে? আবার যে মানুষ স্বীকার করে না যে সে পিছিয়ে পড়া লোক নয়, যে মানুষ নিজের দুর্বলতাকে স্বীকার না করে দুর্বলতাকে কাটিয়ে সবলতার দিকে ধাবিত হয়, তাকে কে পিছিয়ে রাখে? সুতরাং আপনার আমার কাজ হচ্ছে, ভালো লাগুক না লাগুক, রেসপন্সিবিলিটি নেয়া। যে কাজ আপনি হাত দিয়েছেন, তবে চিন্তা করে হাত দিন, দায়িত্ব নিন খুব চিন্তা করে, এবং রেসপন্সিবিলিটি যখন নেবেন, সেখান থেকে পেছানোর আপনার কোনো পথ নেই। আপনার ভালো লাগুক না লাগুক, আপনাকে সামনে যেতে হবে। আর যারা আপনারা নিজেকে দায়ী করে ভেবে বসে আছেন, তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা। সেটা হচ্ছে, প্রথমে আপনাকে একটু চিনুন,
আপনি কিন্তু সাংঘাতিক ক্ষমতাশালী একজন মানুষ। আপনি যদি মানসিকভাবে বিকারগ্রস্ত হন, অসুস্থ হন, সেটা এক বিষয়, সেটা ট্রিটমেন্ট দরকার। কিন্তু তা যদি না হয় তাহলে কিন্তু আপনার সক্ষমতা অনেক, শুধু আপনি আপনার শক্তিকে চিনতে পারেন নাই। আপনি যে মানুষ, আপনি যে সৃষ্টির সেরা জীব, সেটা আপনি বুঝতে পারেন নাই। এই অনুভবটা আগে দরকার। তার আগে আরেকটা অনুভব দরকার যে আপনি কিন্তু পৃথিবীতে ইউনিক একজন, আপনার মতো আর সেকেন্ড কেউ নাই। তাই যদি না থাকে তাহলে আল্লাহ আপনার অনেক শক্তি দিয়েছেন। আপনি আপনার সমস্ত মন দিয়ে, সমস্ত অন্তর দিয়ে সেই শক্তিগুলোকে বোঝার চেষ্টা করুন, অ্যাকুমুলেট করার চেষ্টা করুন, সেই শক্তিকে কাজে লাগানোর চেষ্টা করুন এবং নিজের প্রতি আত্মবিশ্বাস আনুন যে আপনি পারবেন। কারণ আপনি যদি বলেন পারবেন, পৃথিবীর সমস্ত লোক যদি বলে পারবেন না, কিচ্ছু যায় আসে না। আপনি করে দেখিয়ে দেন এবং আপনি পারবেন। আসলে আই বিলিভ আপনি পারবেন। আমি বিশ্বাস করি কেন? কারণ আপনি বিশ্বাস করেছেন। কিন্তু আপনি যদি বিশ্বাস না করেন, আপনি যদি হেরে যাওয়া মানুষের দলে সামিল হন, তাহলে আপনাকে তো কেউ যেতে পারবে না। তাই কোনো কাজের রেসপন্সিবিলিটি নিবেন, চিন্তা করে নিবেন, রেসপন্সিবিলিটি নিয়ে সেখান থেকে পেছাবেন না। আর অন্যকে দায়ী করে আপনার সফলতাকে আপনি জলাঞ্জলি দিবেন না। পাশাপাশি এটাও বলি যে আপনি নিজেকে দায়ী করে ফেলবেন না, নিজেকে দায়ী করে নিজেকে হীনমন্য করবেন না, নিজেকে ছোট করে ফেলবেন না। কারণ আসলেই তো আপনি ছোট নন। ইউ ক্যান ডু এ হোল লট অফ ওয়ার্ক। আপনার সক্ষমতা অনেক, বাট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাবিলিটি ইউ হ্যাভ। আপনি যদি আপনারটা না বুঝেন, কে বুঝে? ঘুরে দাঁড়ান, একবার ঘুরে দাঁড়িয়ে দেখুন সামনে অপার সম্ভাবনা। সুতরাং কাজের রেসপন্সিবিলিটি নেন, ঘুরে দাঁড়ান, কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন। কারণ কমফোর্ট জোন হচ্ছে ডেঞ্জারাস জোন। এই জোন থেকে বেরিয়ে আসুন, কাজে নেমে পড়ুন। যতক্ষণ না পারেন ততক্ষণ আপনি কাজ করতে থাকেন। বিশ্বাস না হয় করে দেখুন, ইট উইল হ্যাপেন। সামথিং মিরাকল উইল হ্যাপেন। টেক দ্য রেসপন্সিবিলিটি। যখন আপনি আপনার কাজের দায়িত্ব নিতে পারবেন, তখন আপনিও যে অল্প কিছু মানুষ সফল হয়, সেই সফলদের তালিকাভুক্ত হবেন। আপনার সফলতা দেখার জন্য আমরা ওয়েট করবো। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে এতক্ষণ থাকার জন্য।